আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরটা খোলার পরই কিন্তু দেখা যাইতেছে আমাদের হাঁসগুলা বাহিরে দাঁড়ায় আছে। আমার সবচেয়ে পছন্দের হাঁস আমেরিকান কেস্টেড ডাক বা সাদা হাঁসটা। সবাই কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে ভিতরে চলে গেল, আর দেশি মুরগিগুলা কিন্তু দরজা যেহেতু খোলা বাহিরে চলে গেছে। আর শুরুতে আমরা সাইডের পর্দাটা বা কাগজটা কিন্তু নামাই দিলাম, যেহেতু প্রচুর গরম লাগতেছিল ঘরের ভিতরে। আর এতগুলা অ্যানিমেল থাকার কারণে বা পশু পাখি থাকার কারণে ঘরের ভিতরে কিন্তু এমনিতে একটা গরম ভাব তৈরি হয়। তো দেখার চেষ্টা করতেছি আমাদের হাঁসগুলা কয়টা ডিম পারছে। মূলত প্রতিদিন 4-5টার মতো ডিম এখানে কিন্তু থাকে, মানে আমাদের হাঁসগুলা ডিম পারে। আজকে কিন্তু 3টা ডিম পারছে। টোটালি আমাদের ডিম পাড়া হাঁস হইতেছে 5টা মেয়ে হাঁস। 5টা থেকে প্রতিদিন কিন্তু আমরা 4টার মতো ডিম পাই। আজকে একটা কম পাইছি, যাক সমস্যা নাই। আর এদিকে চোখ পড়তে দেখা গেল কিন্তু আমাদের ছেলে কোয়েলটা, মানে আমাদের যে প্যান্স কোয়েলগুলো আছে সেখানকার ছেলে কোয়েলটা এখানে কিন্তু বাহিরে বের হয়ে পড়ছে। সো শুরুতে আমাদের দরজাটা একটু বন্ধ করতে হবে। যদি দরজাটা বন্ধ না করি, ও কিন্তু বাহিরে বের হইতে পারলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ওকে ধরতে যায়। সাধারণত কোয়েল পাখি মুরগির চাইতে একটু বেশি ফ্লাই করতে পারে, বা পাখির চাইতে কিন্তু কম পারে। পাখি যেমন উড়াল দিয়ে যায় গাছে বসতে পারবে, কোয়েল পাখি কিন্তু গাছে বসতে পারবে না, ওরা মাটিতে পড়ে যাবে। মানে পড়ে গেলে কিন্তু ডাহুক পাখির মতো একদমই লুকায় পড়ে, মানে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ধরার চেষ্টা করতেছি, লাগড় পাইতেছিলাম না। আর ওরা কিন্তু হাঁসের ওইদিকে চলে গেছে, মানে ও হাঁসের ওইদিকে যায় কিন্তু আবার পুনরায় ভয় পায়, ও কিন্তু আবার ব্যাক করছিল। পরে কিন্তু ধরছি। আর মূলত এইখান দিয়ে কিন্তু বাহিরে বের হয়েছে, যেখান দিয়ে আমি ওকে ভিতরে ঢুকাই দিলাম। এর আগেও কয়েকদিন বের হয়েছে, বাট আগের বার বের হয়ে কিন্তু প্রচুর মার খাইছিল আমাদের মুরগির। এবার আর মার খায় না, এবার একটু সাইডে ছিল। আর এগুলা কুচু কুচু বাচ্চা আমাদের চীনা হাঁসের, স্নিগ্ধা এবং স্নিগ্ধর। 22 পিস ডিম বসায় কিন্তু মাত্র 4 পিস বাচ্চা পাইছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এগুলা বেঁচে থাকলে যথেষ্ট। বেশি প্রয়োজন হবে না, 4 পিস বেঁচে থাকলে বা 3 পিস বেঁচে থাকলে যথেষ্ট। আর 1 পিস কিন্তু হারায় গেছে, ঘরের নিচে পড়ছিল। সবগুলাই নিচে পড়ছিল, পরে কিন্তু আর ওদের পাওয়া যায় নাই, মানে একটা কি পাওয়া যায় না, আর 3টা পাওয়া গেছিল। আর আমাদের ছোট যে ম্যাচুইট হইতেছে হাঁসগুলা, ওদের আমরা আগে ছেড়ে দিতেছি। আর 2 থেকে 3 মাস পরে কিন্তু আমরা এখান থেকে ছেলে হাঁসগুলা বাছাই করে খেয়ে ফেলতে পারবো, আর মেয়েগুলাকে আমরা ডিম পাড়ানোর জন্য প্যান্স করব। সবগুলাই কিন্তু বাহিরে বের করা হয়েছে, অনেকগুলা হাঁস। আর সাদাটা হইতেছে আমেরিকান কেস্টেড ডাক, বা আমাদের বাংলাদেশে বলে ঝুটিওয়ালা হাঁস। এই হাঁসগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে ঝুটিটা এদের মূল আকর্ষণ। সো আমি কিন্তু ঝুটি দেখেই কিন্তু ওকে নিয়ে আসছিলাম। আমরা দরজাটা কিন্তু একটু খুলে দিলাম যেন ওরা বাহিরে বের হয়ে যায়। মূলত দিনের অধিকাংশ সময় আমাদের বাসার সাইডে যে চকটা আছে বা সামনে যে চকটা আছে, এই চকেই কিন্তু থাকে। মূলত রাত্রেবেলায় কিন্তু বাসায় চলে আসে। আর ক্রসব্রিড করতেছি যেহেতু দেশি হাঁস দিয়ে আমরা আমেরিকান কেস্টেড ডাকের, সে কারণে মূলত সাদা হাঁসগুলা বা আমেরিকান কেস্টেড ডাকগুলা বাহিরে ছেড়ে রাখা হইতেছে। মূলত হাঁস ভালো প্রজনন করতে পারে পানিতে, পানি ছাড়া কিন্তু ভালো মিটিং করতে পারে না, বা হ্যাচিং রেটটা ভালো পাওয়া যায় না। সে কারণে মূলত কয়েকদিন যাবত ওকে ছেড়ে রাখা হইতেছে। আবার দেন আমাদের ডিমগুলা বসানো হয়ে গেলে আবার আটকিয়ে দেব। সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সকালবেলায় ঘরে আসার পরে কিন্তু আমি একটু কনফিউশনে পড়ে যাই, কাকে রেখে কাকে আগে খাবার দেব।